হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আজকের দিনটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো ঠান্ডাটা পড়তে পড়তেও কেমন যেন পড়ছে না মনে হচ্ছে। এখন তো অঘ্রাণ মাসের প্রায় অনেক কয় তারিখ হয়ে গেল। তো এখন কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা পড়ে যাওয়ার কথা, তো সেই রকম ঠান্ডা কিন্তু এখন পড়ছে না। তো সেজন্য খুব শরীরটাও খারাপ হচ্ছে, অনেকের কিন্তু ঠান্ডাও লেগে যাচ্ছে। তো সেই কারণে মনে হচ্ছে রোদ উঠবে বা অনেক বেলার দিকে রোদ উঠছে, আর মেঘলা ওয়েদার থাকছে, বেশ গরম গরম লাগছে। তো ভাবলাম যে আজকে রাত্রিতে অল্প স্বল্প কিছু ডিনার বানিয়ে নিই। তো আমার ছেলে তো ভাত খেয়ে থাকে, তো ওর জন্য তো ভাত আছেই। তো আর সকলে রাত্রিতে আমরা রুটি খাই। তো রুটি খাওয়ার জন্য এখানে একটু আমি ঘুগনি বানাচ্ছি আজকে। রুটি সবজি অন্যদিন থাকে, কিন্তু আজকে আর সবজিটা একটু কমই করা হয়েছিল। সকালের দিকে সমস্ত সবজিটাই প্রায় শেষ হয়ে গেছে। ওই জন্য ভাবলাম রাত্রিতে একটু ঘুগনি বানিয়ে নিই, যেটা দিয়ে রুটিটা খাওয়া যাবে। আর অনেক দিন ঘুগনি খাওয়া হয়নি, একটু ঘুগনি খেতেও মন করছিল। তো সেই মতো আমি ঘুগনিটা বানিয়ে নিলাম, আর বানিয়ে নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি। আর এখানে কয়েকটা রুটি করে রেখেছি, রুটিগুলো আগে থেকেই বানিয়ে রেখেছি, আর হটপটে রেখে দিয়েছি যাতে গরম থাকে। তো খাওয়ার সময় এখান থেকে বের করে সকলকে দিয়ে দেব। আর এখানে প্রেশার কুকারে আমি আগের থেকে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7-8 ঘন্টা ভেজানোর পর আমি মটরগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ, হলুদ, একটু মিষ্টি আর কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পর প্রেশার কুকারে সিটিটা দিতে বসিয়ে দিলাম। আর সিটিটা দিতে দিতে আমি না কিছুটা আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, ধনেপাতা কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিলাম। তারপর আমি গেলাম সন্ধ্যা দিতে। তো সেইটুকু সময়ের মধ্যে মাকে বলে দিলাম যে মা, কিছু একটু ফ্রিজের মধ্যে শসা আছে, তো শসা নিয়ে একটুখানি শসা কুচি কুচি করে রাখো, যাতে ওই ঘুগনিটার সাথে সন্ধ্যাবেলায় একটুখানি খেতে পারি। তো মা সেই মতো শসা কুচি করছে। এই মেলার ঘুগনি যেমন হয় না, মেলায় বলুন বা কোথাও বেড়াতে গেলে বাইরে ফুচকা খাওয়ার সাথে সাথে আমার ঘুগনিটাও খেতে খুব ভালো লাগে। বাড়িতে করলে কিন্তু ওই রকম টেস্ট আমি পাই না। নিজে হাতে করলে তো একটুও স্বাদ লাগে না, মা করে দিলে কিংবা অন্য কেউ করলে খেতে একটু ভালো লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ঘুগনিটা বানাই, কিন্তু আমার হাত আমি নিজেই বানাচ্ছি, আমার তো খেতে অত ভালো লাগবে না। তো ঠিক আছে, চলো, সবাই তো খাবে, আমার নিজের খাওয়ার জন্য কী আছে, সবার জন্য তো বানাতে হবেই। তো এদিকে প্রেশার কুকারের সিটিটাও খুলে গেছে। তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি বলবো না, চিড়ে দিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি কিছুটা জিরে গুঁড়ো, মানে যেটা হয় জিরেটা পাউডার জিরে পাউডারটা, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে ধনেপাতা কুচিও আমি এখানে অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি কিন্তু কালার আসার জন্য এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হয়, সেটা আমি এখানে অ্যাড করলাম। আমি কিন্তু কোনো সময় শুকনো লঙ্কা গুঁড়ো দিই না। শুকনো লঙ্কা গুঁড়ো খেয়ে কিন্তু ডাইজেস্ট ঠিকঠাক হয় না, ভালো লাগে না, পেট ব্যথা করে, তো সেই জন্য আমি ওটা ইউজ করি না। আমি এখন দিয়ে দিলাম একটু সামান্য জল। এগুলো দেওয়ার পরে একটু জল দিলে না মশলাটা কিন্তু পুড়ে যায় না। মশলাটা না পুড়ে গেলে, না পুড়ে মানে কষালে পরে, মানে কষানোর সঙ্গে সঙ্গে যদি একটু সামান্য জল দিয়ে কষানো হয়, তো তাহলে কি হয়, মশলাটা কষিয়েও নেওয়াও যায় আর পুড়েও যায় না। আরও একটু আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে দিলাম। আর আমি দেখেছি মেলার ঘুগনি বলুন, যে কথাটা বলছিলাম, মেলার ঘুগনি বলুন বা বাইরেকার ঘুগনি কিন্তু খুব ভালো লাগে। তো এখানে একটু সানরাইজের আমি গরম মশলা অ্যাড করছি, না থাকলে না দিতে পারেন আপনারা। তো এইভাবে করলে কিন্তু ভালো লাগে খেতে।
তো এই জন্য একটু গরম মশলা দিলাম। আর দেখুন এখানে মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আর একটুখানি আমি এখানে মিষ্টি অ্যাড করছি, তো একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো হয়। তো একটুখানি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। বাড়ির সকলে কিন্তু ঝালঝালই পছন্দ করে ঘুগনিটা, আর আমিও তবুও স্বাদ আসার জন্য, একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি একটুখানি অল্প পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম। তারপরে দেখুন ঘুগনিটা কিন্তু বেশ ভালো মতো মটরটা সিদ্ধ হয়ে গেছিলো। তো মটরটাকে আমি ঢেলে দিলাম, ঢেলে মটর ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে আমার। তো যেটা বলছিলাম, মেলার ঘুগনি বা বাইরেকার ঘুগনি যেরকম স্বাদ লাগে, সেরকম স্বাদ কিন্তু আমি যত ভালোভাবে রান্না করি বাড়িতে, কিন্তু সেরকম স্বাদ কিন্তু আমার লাগে না। তো ভাবলাম, তবুও মাকে বললাম একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, একটু গাজর কুচি, এগুলো একটু করে রাখো, যাতে সন্ধ্যাবেলায় টিফিনের মতো ঘুগনিটা খেতে পারি। আর তার মধ্যে একটু সস, একটু ঝুরি ভাজা দিয়ে দেয়, ট্রেনেও দেয় দেখেছি, আমি কয়েকবার খেয়েওছি। কিন্তু ওই ঘুগনিটা এত সুন্দর স্বাদ লাগে আমার, কিন্তু নিজে ঘুগনি বানালে এরকম স্বাদ কিন্তু একদম লাগে না। তো তবুও নিজে খাওয়ার জন্য নয়, আর সবার জন্য তো একটু করতেই হবে। তো দেখো ঘুগনিটাও রেডি হয়ে গেছে, আর মাকে এবার খাবার দিয়ে দেবো। মা চলে এসো, খাবার রেডি হয়ে গেছে, বসো। তো মায়েরও খিদে পেয়ে গেছে। রাত্রিতে প্রায় ধরো এখন 8টা মতো বেজে গেছে। মা তো এরকম টাইমে খেয়ে নেয়, তো মাকে খাবারটা দিয়ে দেবো। চলো এবারে মাকে খাবারটা দিয়ে আসি। আর আজকে রাত্রিতে এইটাই ছিল আমাদের ডিনার, ঘুগনি, আর গরম গরম ঘুগনি আর রুটি। আর সন্ধ্যের সময় এই ঘুগনিটা দিয়ে আমি ভাবছি একটুখানি মুড়ি খাবো। তো মাকে একটু শসা কুচিও দিয়ে দিলাম। মা পেঁয়াজ কুচি বা অন্যান্য কুচিগুলো খেতে চায় না, লঙ্কা পেঁয়াজ এগুলো মা খেতে চায় না। মা কেমন হয়েছে? ভালো? আচ্ছা।